শেষ করে হইছে গো। সর্বনিম্ন 2.5 লাখ টাকার মাল আছে আমার দোকানে। খালি টায়ার নষ্ট হয়েছে, গাড়ি একটা ভ্যান গাড়ি, এটার দাম 60-70 হাজার টাকা, এটাও শেষ। টাঙ্কি একটার দাম 80 হাজার টাকা, এটাও শেষ। পুরা সব সার। অনেক কিভাবে আগুন লাগছে কিভাবে বলবো বলেন? আছে আমার সবই শেষ হয়ে গেছে গা। আমরা কি করে খাবো, আমার কিছু নাই। আর আমরা ভাঙ্গারের দোকান, এনুকা ভাঙ্গার অনেক কিছু আছে, টায়ারের দোকান বাইরে সব শেষ করে হইছে গো। আমি জানি না, ওর আব্বু জানে। আমি পাইকারি ব্যবসা করি আর কি। পুরাতন টায়ার বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে দোকান আইনা রাইখা পরে কাইটা সেটা ফ্যাক্টরিতে পাঠাই। তো আমি কালকা মাল দেবো, আজকে মনে করেন সব গুছাই মুছাই হয়ে গেছি। সর্বনিম্ন 2.5 লাখ টাকার মাল আছে আমার দোকানে। খালি টায়ার নষ্ট হয়েছে, গাড়ি একটা ভ্যান গাড়ি, এটার দাম 60-70 হাজার টাকা, এটাও শেষ। টাঙ্কি একটার দাম 80 হাজার টাকা, এটাও শেষ। পুরা সব সার। অনেক কিভাবে আগুন লাগছে কিভাবে বলবো বলেন? আমি তো বাসায় ছিলাম, আমার পাশের দোকানতে ফোন দিছে, আইসা দিই মানে ছাটা সব লাল হয়ে গেছে। আনুমানিক 1টার দিকে জাবান হোটেলের সামনে আমরা দেখতে পাই যে আগুন লাগছে। সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে জানাই, 999 ফোন দেই। ওনারা আসার সাথে সাথে কার্যক্রম চালু করে আমাদের জাবান হোটেল থেকে পানির লাইন টানা হয়েছে, ওনাদের পানির ট্যাঙ্কি আসছে, সাথে সাথে আগুন নিয়ন্ত্রণ হয়েছে। আমাদের জাবান হোটেলের পাশে আগুন ধরার পেছনে আমরা ফায়ার সার্ভিসকে কল করি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস এখানে টিম আসার পরে আমাদের জাবান হোটেল থেকে যেটা পানি, আমাদের যে সেফটি ট্যাঙ্ক আছে এখান থেকে পানি আমরা সরবরাহ করি। যতটুকু সাহায্য সুবিধা আমাদের হোটেল থেকে যতগুলো স্টাফ আছে আমরা সেখানে দৌড়ে যাই তাৎক্ষণিক। এখনো আমাদের ওখানে স্টাফ আছে, এখনো আমাদের ওখানে সাহায্য সহযোগিতা করতেছে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে। হ্যাঁ, এখনো তো আমরা আছি, এখনো তো আমাদের চলতেছে সাহায্য সহযোগিতা। সমস্ত কার্যক্রম চলছে, আমাদের ম্যানেজমেন্ট আমাদের ফায়ার সার্ভিসের সাথে থেকে সমস্ত কার্যক্রম করার অনুমতি দিছে। আমাদের ম্যানেজমেন্ট হোটেল থেকে পানির সরবরাহ করছে, আমাদের ফায়ার সার্ভিসের সাথে থেকে যতগুলো কার্যক্রম আছে আমাদের পরিচালনা করতে বলেছে। আমাদের এমডি স্যারও বলছে যে ফায়ার সার্ভিসের সাথে থেকে সব কার্যক্রম তোমরা পরিচালনা করো। আর আমরা পানির লাইন টাইন ফায়ার সার্ভিসের সাথে সাহায্য করেছি পানির লাইন টানতে। আর আমাদের জাবান হোটেল কর্তৃপক্ষ আমাদের সার্বক্ষণিক এই ফায়ার সার্ভিসের সাথেই ছিল। এই টঙ্গী পূর্ব থানা ছাত্রদল আমার 46 নং ওয়ার্ডের পাশে, এই আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় আগুন লাগার ঘটনা শুনে আমি এই সাথে সাথে আমার এই ছাত্রদলের সকল ইউনিট, এই পূর্ব থানা যত ইউনিট আছে সবাইকে নিয়ে সর্বোচ্চ সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস কর্মী আরো এলাকাবাসীর সহযোগিতায় সর্বোচ্চ সহযোগিতায় আমি আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। আমি আগুন লাগার খবর পেয়ে বাসা থেকে আসি, তারপর সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দেই। 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে উপস্থিত হয় এবং এখানে টায়ারের দোকান ছিল, ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাতটি মূলত শর্ট সার্কিট থেকে হয়েছিল। তারপর ফায়ার সার্ভিস কর্মী এবং আমাদের টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হই। তো আমার বাসাটা হচ্ছে মোরকুন মধ্যপাড়া। আমি ওইখান থেকে আমার দূর থেকে ধোঁয়া দেখতে পাচ্ছিলাম, ধোঁয়া ট্রান্সফর্ম হচ্ছিল। দেন আমি ওইখান থেকে দৌড়ায় আসছিলাম। দেন দৌড়ায় আসার পরে কিছু ক্লিপস আমার কাছে আছে, সেটা আমি শেয়ার করতে পারি। আর এছাড়া যতটুকু হয়েছে আমি যতটুকু আমার দ্বারা পসিবল এখানে আগুন লাগার পর থেকে শুরু করে আমাদের দমকল কর্মী ভাইদের সাহায্য করেছি। আর পাশাপাশি যতটুকু পসিবল তাদের পাশে দাঁড়িয়েছি এবং নিজে একাই একটা রুমের আগুন আমি নিভাই ফেলছি। আমরা 12:55 আমাদের স্টেশনের সংবাদ আসে যে জাবান হোটেল সংলগ্ন একটা আগুন লেগেছে ভাঙ্গারির দোকানে। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের 3টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। উপস্থিত থেকে দেখি আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মাত্র 15 মিনিটের মধ্যে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই।